গত সপ্তাহে আমরা নিয়ত করছিলাম একজন একজন করে স্মরণ করাইয়া দিব, মনে আছে তো? না, এটাও ভুলে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, মানুষের স্বভাব এটা তো মনে আছে। হ্যাঁ, এটা মনে থাকলে হবে। গত সপ্তাহের তাফসীর তো ছিল মানুষের স্বভাব ভুলে যাওয়া। যেহেতু মানুষ ভুলে যায়, এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করায়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে অঙ্গীকার করে ভুলে যায়। বনি ইসরাইল অঙ্গীকার করে কার সাথে? ভালো করে বুঝে। অনেক সময় অনেক মানুষ মসজিদে লেখায় ৫,০০০ টাকা দিব, ৫০০ টাকা দিব, মাদ্রাসায় ওয়াদা করে নিয়ত করে এত টাকা দিব, পরে ভুলে যায়। তো আল্লাহর সাথেই যেখানে ওয়াদা করে ভুলে যায়, মানুষের সাথে ওয়াদা করে ভুলাটা স্বাভাবিক, তো বলতেই পারে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন। এটা আল্লাহ বলছেন, মানুষের স্বভাব ভুলে যাওয়া, ভুল করে বেশি, এজন্য স্মরণ করাইতে হয়। সবসময় একটা চার্জে রাখতে হয়। এই দ্বীনি মজলিসগুলো হলো স্মরণ করানোর মজলিস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, ওয়াজাক্কির, নবী আপনি স্মরণ করান। আমরা যদি অর্থ করি ওয়াজ করেন, বয়ান করেন, মানে ওয়াজাক্কির, আপনি স্মরণ করাইয়া দেন। এটাই বয়ানের মাকসাদ। আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর কথা স্মরণ করাইয়া দেন, আখিরাত ভোলা মানুষগুলোকে আখিরাতের কথা স্মরণ করান। কবর, হাসর, মিজান, পুলসিরাত যারা ভুলে গিয়েছে, এদেরকে কবর, হাসর, মিজান, পুলসিরাত এগুলোর কথা স্মরণ করান। যাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, এই স্মরণ করানোটা মুমিনের উপকারে আসবে। সুবহানাল্লাহ। এই স্মরণ করানোর একটা, মোবাইল যারা বন্ধ করি নাই, ভুলে গেছি, তারা স্মরণ করি, মোবাইলগুলো সাইলেন্ট করেন। হ্যাঁ, আর কোনো আওয়াজ যেন না হয়, একটু চেক দেন। আমারটাও দেখি, চেক দিয়ে। হ্যাঁ, স্বাভাবিক, আমিও তো মানুষ। আমার মোবাইল অবশ্য সাইলেন্টই থাকে বেশি, অধিকাংশ সময়। ওই এইটার মধ্যে এখন ভাইব্রেশন দিয়ে রাখছি পাশে, কাঁপলে বুঝি যে কল আসছে। রিংটোন বন্ধই, এটা করা রিংটোন। সবাই বন্ধ করছি তো, বা সাইলেন্ট, আর বাজবে না তো কারো। সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। কতক্ষণ বলেন? কতক্ষণ? 1 ঘন্টা ইনশাআল্লাহ। 8:44-এ বসছি ইনশাআল্লাহ। ঠিক 9:44, 45-এর মধ্যে ইনশাআল্লাহ আমরা উঠে যাব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ 1 ঘন্টা করে আল্লাহ পাক আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন। বলেন আমিন। মজলিসটা অনেক দামি, অনেক দামি। গত সপ্তাহেও বলছিলাম এটার দাম কত। কিয়ামত পর্যন্ত যদি এই মজলিসের দাম বর্ণনা করি, বুঝে আসবে না মরণের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিস ভাষায় বর্ণনা করা যায় না, কিছু কিছু জিনিস বোঝানো যায় না, উপলব্ধি করা যায়। উপলব্ধি, এটার ফলাফল, এটার লাভটা, এটার ফলটা যখন কিয়ামতের দিন পাবেন, তখন দেখবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার শান অনুযায়ী বদলা দান করেন। বলেন আমিন। সূরা বাকারা 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন, 83 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা স্মরণ করাইছেন। ওখানে স্মরণ করিয়েছেন বনি ইসরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কয়েকটা ওয়াদা করেছিল। 1 নম্বর ওয়াদা যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। 2 নম্বর ওয়াদা বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। 3 নম্বর ওয়াদা আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে। 4 নম্বর ওয়াদা ইতিমের হক আদায় করবে। 5 নম্বর ওয়াদা মিসকিনের হক আদায় করবে। 6 নম্বর ওয়াদা মানুষের সাথে ভালো কথা বলবে। 7 নম্বর ওয়াদা ছিল নামাজ পড়বে। 8 নম্বর ওয়াদা ছিল যাকাত দিবে। আল্লাহ বলেন, এই যে 8টা ওয়াদা তোমরা আমার সাথে করলা, সুম্মা তাওয়াল্লাইতুম, এরপরে তোমরা আবার এই ওয়াদা থেকে মুখ ফিরিয়ে নিলে, তার মানে ওয়াদা ভঙ্গ করলে। ওয়াদা ভঙ্গ করলে, স্মরণ করো ওই সময়ের কথা, তোমরা ওয়াদা ভঙ্গ করলে, কিন্তু আমি তোমাদেরকে ভুলি নাই। আমি নিয়ামত দিয়েই গেছি, আমি নিয়ামত দিয়েই গেছি।
দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ আবার বলতেছেন, এখানে আমি যখন তাফসিরে জালালাইন পড়াই, আমি তাফসিরে জালালাইন পড়ানোর সময় এই জায়গায় উনওয়ান দেই, শিরোনাম বাচ্চাদেরকে, হ্যাঁ আয়াতে। তো প্রথম আয়াত ওইটা যখন আসে, আমি এটা হলো বনি ইসরাইলের প্রথম অঙ্গীকার ভঙ্গ। মানুষের দফায় দফায় অঙ্গীকার ভঙ্গ করে না, দফায় দফায় অঙ্গীকার ভঙ্গ। যেমন জামাতি ইসলামওয়ালারা এখন বলতেছে বিএনপি নাকি অঙ্গীকার ভঙ্গ করতেছে। হাসান ইসা আল্লাহ জানে, আমরা তো আছি বিলকির মধ্যে। কে কি বলে, সবাই সংবিধান বিশেষজ্ঞ, কেউ কারো চেয়ে কম বুঝে না। যখন যে ব্রিফ করে আর বক্তৃতা দেয় মনে করে সে 100, এটাই সব সত্য, বাকিটা ভুল। পরে আরেকজন দাঁড়াইলে মনে হয় এটাই সত্য, বাকিটা ভুল। আসলে হলো গণতন্ত্র আগা গোড়া পুরাটা ভুল। আরো আসতে কোন ঠিক না বেঠি? আগা গোড়া পুরাটা ভুল। গণতন্ত্রের মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, অশান্তি আসবে, অশান্তি। এই যে পুরা পৃথিবী অস্থির, কারা অস্থির করতেছে? যারা গণতন্ত্রের সবক দেয়। কাদের হাত মানুষের খুনে, মানবতার রক্তে রঞ্জিত হচ্ছে, যারা সবচেয়ে পৃথিবীকে মানবতা শিক্ষা দেয়। কথা বলেন না কেন? সবচেয়ে বেশি মানবতার স্লোগান যারা দেয়, তারা বর্তমানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করতেছে। যারা মানুষের হক নিয়ে, মানুষের অধিকার নিয়ে বারবার কথা বলে, তাদের হাতে মানুষ মরতেছে। তারা ক্ষমতার লড়াই, এটা রাসূলের জামানা থেকে ছিল। এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা মানুষের রক্তের জন্য, ইহুদিদের জাতের মধ্যে, সত্তার মধ্যে, স্বভাবের মধ্যে এমন রক্তের পিপাসা যে এরা নবীদেরকে পর্যন্ত হত্যা করতে ক্ষান্ত হয়নি। এটা ওদের ফিতরত। খুন এটা ওদের নেশা, রক্ত এটা ওদের পেশা। রক্ত নিয়ে খেলা করা এটা রাসূলের জামানায়ও ছিল, আসতেছে সামনের আয়াতে। প্রথমে তারা যখন অঙ্গীকার ভঙ্গ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিলেন। এবার আল্লাহ বলতেছেন, ওয়াইজ, স্মরণ করো, আমি তোমাদের থেকে যখন দ্বিতীয়বার আবার অঙ্গীকার নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা তোমাদের রক্ত ঝরাবে না। নাম্বার 1, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ঘর থেকে বের করবে না। সুম্মা আকরারতুম, তোমরা এই অঙ্গীকার স্বীকার করেছিলে। ওয়া আনতুম তাশহাদুন, তা তোমরা মেনেও নিয়েছিলে। কিন্তু পরে কি হলো? সুম্মা আনতুম হাউলা, এরপরে এই তোমরাই তাকতুলুনা আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করলে। প্রশ্ন, গত সপ্তাহ বলেছিলাম, নিজে নিজেকে হত্যা করে না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদেরকে মারো না। তার মানে তুমি আরেকজনকে মারলে, গত সপ্তাহ হয়ে গেছে, তুমি আরেকজনকে হত্যা করলে, তার হত্যার বদলে হত্যা হবে। তুমি একজনকে হত্যা করলে, হত্যার বদলে তোমাকে হত্যা করা হলো, তো তোমার হত্যার জন্য কেমন যেন তুমিই দায়ী। তুমি আরেকজনকে তার ঘর থেকে বের করে দিলে, এই ঘর থেকে বের করে দেওয়ার জন্য সে আবার ক্ষমতা পেয়ে তোমাকে তোমার ঘর থেকে বের করে দিল, তো কেমন যেন তোমাকে তুমি নিজেই ঘর ছাড়া করলে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা গত সপ্তাহ বলছি, আজকে নতুন একটা বলি, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতে পারতেন তোমরা আরেকজনকে হত্যা করো না, বলতে পারতেন লা তাসফিকুনা দিমাআহুম, তোমাদের থেকে আমি অঙ্গীকার নিলাম তোমরা তাদের রক্ত ঝরাবে না, অপরকে মারবে না, বলতে পারতেন। বলেন নাই। আল্লাহ বলতেছেন তোমরা তোমাদেরকে মারবে না। উর্দুতে একটা মুহাওয়ারা আছে, বা এক গুলি দো শিকার, এক গুলিতে দুই শিকার, বাংলায়ও বলে। গুলি একটা, শিকার দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কথা বললেন একটা, মাসআলা দুইটা। সবাই কয় নাই সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় না? কি গুনাহ? তো বলেন সবাই সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সাব্বাহা মিআতান বিল গাদাত মিআতান বিল আশি, যে ব্যক্তি 100 বার সকালে সুবহানাল্লাহ বলবে, 100 বার সন্ধ্যায় সুবহানাল্লাহ বলবে, সে কেমন যেন 100 কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। এত সস্তা, সারা জিন্দেগি 100টা হজ করতে পারবো না, কি মনে হয়? 100 বছর হায়াত আল্লাহ এই জামানায় দিবে, এটা মনে হয় না। আখেরি জামানার উম্মতের হায়াত হইল 50, 55, 60, 65 গড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 50, 55, 60, 65 গড় হায়াত। এর মধ্যে মনে করেন প্রথম হজে গেলাম, ধরেন 15 বছর বয়সে, ধরেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরের থেকে হজ শুরু করলেন, হ্যাঁ, প্রথম গেলেন 15 বছর বয়সে, এরপর থেকে লাগাতার যদি হজ করেন তাও তো 55 বছর হায়াত পাইলে হজ হবে 40টা, 65 বছর হায়াত পাইলে হজ হবে 50টা, হ্যাঁ, 100টা হজ। এটা কপাল লাগবো, কপাল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করছেন। আমরা তো একবার করে কাইতে হয়ে যাই, সামর্থ্য থাকলেও আর যাই না, সামর্থ্য থাকলেও যাই না। ভালো করে মনে রাখবেন, সামর্থ্য যাদের আছে প্রতি 5 বছর অন্তর অন্তর হজে যাওয়া মুস্তাহাব। মনে থাকবে ইনশাআল্লাহ। সুনানে তিরমিজিতে আছে, আপনি মনে হয় হজ করলে টাকা কমে, আল্লাহর রাসূল বলেন হজ করলে টাকা বাড়ে। ওই যে আমাদের সেক্রেটারি হিসেবের ভাই আছে যে জুয়েল ভাই, খালি ওমরা করছে, প্রথমে একটা, পরে গেছে আরেকটা, এই ওমরার যে বরকত পাইছে মাশাআল্লাহ। প্রথমবার উমরাতে এসেই তো গাড়ি কিনে ফেলল, হ্যাঁ, প্রথমবার উমরার থেকে এসে এটা বরকত হয়, বরকত দেখা যায়, দেখা যায় ওমরা হজের বরকত। কই হুজুর আপনি যে এতবার গেলেন কি হলেন? আল্লাহু আকবার, দেখা যায় বরকত। এই যে বারবার যাইতে পারতেছি যে এটাই কম বরকত। আমার মতো ফকিরে এতবার যায়, একটা উমরাও তো কেউ হাদিয়া দেয় নাই এ পর্যন্ত। 11 বার উমরা করছে আলহামদুলিল্লাহ, নিজের পয়সায়, মাগনা না। কোনো এজেন্সিতে হাজি নিয়ে ধরে দিচ্ছে এরকমও নয়। জুয়েল ভাইরা যখন গেছে তখন তারা 50,000 টাকা আমারে হাদিয়ে দিচ্ছে। আরে সুবহানাল্লাহ, পরে শেষ করে লই, শেষ হয় নাই তো। 50,000 টাকা তারা হাদিয়ে দিচ্ছে। মানে এজেন্সিওয়ালা যার সাথে কথা বলছে এখন সে এমপি হয়েছে, মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব, ফুলপুর 2-1 থেকে না কত আসনে, যে আবু সাইদদের যে আসন, আমাদের খাদেম সাহেব আবু সাইদদের আসনে এমপি হয়েছে মোহাম্মদুল্লাহ সাহেব। আমি কাকা কাকা ডাকি, উনি এজেন্সির মালিক। ওনার ওখান থেকে বড় বড় আলেমরা যায়, মামুন সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বক্তা যারা আছে, এরপরে আমাদের উস্তাদ মুহতারাম মুফতি দিলওয়ার সাহেব, ময়মনসিংহের আব্দুল হক সাহেব, উলামায়ে কেরামের জামাত, ওখান থেকে হাজার হাজার হাজি। এর মধ্যে ওনার ট্রাভেলস থেকে গেলে উলামাদের সাথে দেখা হবে, রমজানের আগে গেলে মুফতি সাহেব হুজুরের সাথে দেখা হয়। তো আমি ওখান থেকে যাই, ওনারে বললাম, উনি আমাকে বলল যে এইভাবে কথা বলছি, 1,55,000 করে, এটা 2 বছর আগে, 1,55,000 থেকে 60 এরকম আমাকে একটা ধারণা দিল। প্রথম বলল 1,50,000, 55, 60 এমন হইতে পারে, এত অফিসে থাকে না, ব্যস্ত। আমি সাথীদেরকে বলছি, এখন সাথীরা তো ধরছে একটু কম, হেরা হিসাব করে রাখছে 1,50,000, আর উনি হিসাব করে রাখছে 1,55,000। উনি এখন মাঝে 5,000 করে গ্যাপ তৈরি হয়েছে না। এখন বেচারা যখন আমারে বলতেছে জুয়েল ভাই টাকা টুকা দিয়ে, উনি ওনার বন্ধু এরকম কয়েকজন 7-8 জন ছিল, তারা বলতেছে হুজুর 50,000 টাকা আপনার জন্য হাদিয়া, এটা আমাদের পক্ষ থেকে। আমি বললাম ঠিক আছে। তো ট্রাভেলসওয়ালা বলতেছে 1,55,000। আমি বললাম সাথীরা তো 1,50,000 করে দিছে, এখন আমি আবার 5,000 টাকা করে যে বলবো, আমি পারতাম না। মনে হলে যদি আবার হুজুর খাইতেছে, মানে আমি এই জিনিসগুলো অনেক ভয় পাই, মানে অনেকটা সতর্ক থাকার চেষ্টা। পরে বলতেছে আমার সাথে কথা বলাও তুমি। আমি বললাম আপনি আসেন এখানে।
আসার পরে উনি হাউস বিল্ডিং মাস্কটে, আমি বসলাম, জুয়েল ভাই, নাহিদ ভাই, আমরা কয়েকজন। বলতেছে আপনারা যেমনি যাইবেন 1,55,000 কমে হইব না, এটা সর্বনিম্ন 1,55,000। তো ওনারা আবদার করে দিল 1,50,000। এই আবদার আর ইয়া এটার মধ্যে চলতেছে। পরে আমি চিন্তা করলাম যে দেখ, আমি তো আমার টাকা দিয়ে যাইতাম, 50,000 যখন পাইছি, হুদাই এইটা নিয়ে আর ইয়া করা দরকার কি, তারে আমি 1,55,000 করে দিয়ে দিই। আমার এই 50 তো সাথীদেরই দেওয়া, আমার যেটা হাদিয়া আমি ইয়া করছি, তো কাউরে বলি নাই, ওরা জানে 1,50,000, আর ট্রাভেল সোলারে দিছি 1,55,000। মদিনা থেকে যখন মক্কায় আসছি, হোটেল দিলেন, হোটেলটা যে মানের দেওয়ার কথা ওই মানের দেয় নাই। পরে আমি ওখানে গিয়ে হোটেল দেখে একটা ভয়েস পাঠাইলাম, আমি বললাম 1,55,000 চাইলেন, 1,55,000ই আপনাকে দিলাম, হোটেলের এমন অবস্থা কেন, কম তো দেই না 1 টাকাও। যখন ধমক দিস, তখন সাথীরা কই কিরে, একজন পাশে ছিল, এ শুনে আর একজনকে বলতেছে এই 1,50,000 করে আমরা দিলাম, হুজুর তো 1,55,000 ভয়েস পাঠাইল। তখন সাথীরা জানছে যে না, আমরা 50 দিলেও 1,55,000। আমার মেজাজ হইল এরকম, ওই যে 8 জন 10 জন করে নিয়া এরপরে যাওয়া। আলহামদুলিল্লাহ, তো এটা কি বরকত না? আস্তে আস্তে কই, এটা বরকত না? এটাও তো বরকত। এ পর্যন্ত একটা হজ হাদিয়া পাইছি, একটা হজ হাদিয়া পাইছি, এছাড়া তো হজ ওমরায় যাইতেছি। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত নেয়, জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন, কথাটা বলতেছিলাম এই জন্য, অনেকে মনে করে হজ করলে কমে, হজ করলে কমে না বাড়ে? সবাই বলেন কমে না বাড়ে? হজ করবেন, আস্তে আস্তে করবেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। আমি সব সময় কান্দি, গতকালকেও আমার সব গুজারি ছিল, মুরিদান যারা এরা দেখছে, আমি দোয়া করছি, আল্লাহ আমার উপরে হজ ফরজ করো। হ্যাঁ, আল্লাহ আমাদের সবার উপরে হজ ফরজ করে দাও, আমাদের সবার উপরে যাকাত ফরজ করে দাও। যদি আমিন কবুল হয়, হ্যাঁ, যাকাত ফরজ হইলে দিবেন একবার, থাকবে 39 বার। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। তাহলে প্রতি 5 বছর অন্তর অন্তর একবার হজ করা, যাদের সামর্থ্য আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করলেন কতবার? 55 বার। আমরা ইচ্ছা করলেও মনে হয় করতে পারবো না, এই লম্বা হায়াত মনে হয় না পাবো। কিন্তু যদি সকালে 100 বার সুবহানাল্লাহ বলেন, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলেন, সুনানে তিরমিজির রিওয়ায়াত, পয়গম্বর বলেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিবে। ফজরের নামাজের পরে একটা নামাজ আছে, জানেন তো নামটা কি? ইশরাক। ফজরের নামাজের পরে সূর্য উদয়ের 10-12 মিনিট পরে, সূর্য উদয়ের 10-12 মিনিট পরে ওয়াক্ত শুরু হয় ইশরাক। 2 রাকাত নামাজ কেউ যদি পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। মাত্র 2 রাকাত নামাজ পড়ে আমি প্রতিদিন একটা করে হজ করতে পারি। পূর্ব ইনশাআল্লাহ করেন, আর আল্লাহর কাছে বলেন, ইয়া আল্লাহ, হজের সামর্থ্য দেও নাই, এটা করতে উসিলা রহমতে খুদাবন্দি বাহানা নি জুয়া। রহমতে খুদাবন্দি, আল্লাহর রহমত, এটা উসিলা তালাশ করে। আল্লাহর রহমতটা শুধু আগ্রহ দেখে, দিল দেখে, আগ্রহটা দেখতে। আপনি কায়া ধরেন, কায়া মানে আকৃতি, আপনি আকৃতি বানান, আল্লাহ তাআলা রূহ তৈরি করে দিবে। আল্লাহ আমাদেরকে আকৃতি বানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম বনি ইসরাইল, সুম্মা আনতুম হাউলা, আল্লাহ বলতে পারতেন তাদেরকে হত্যা করো না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে হত্যা করো না। কেন বলেন? 1 গুলিতে 2 শিকার, কথা একটা, মাসলা 2টা। যদি আল্লাহ বলতেন তাদেরকে মাইরো না, তাহলে মনে হইতো আমার জান, যা মন চায় তা করব। আরেকজনকে মারা নিষেধ, আমি আমার ক্ষতি করব, আরেকজনের তো ক্ষতি করতেছি না। কথার কথা মনে করেন, আল্লাহ না করুক, কোনো ব্যক্তি ছুরি একটা নিয়ে নিজের বুকে নিজে চালাইতেছে, আপনি বাধা দিতে গেলেন, বলল এই তোর কি, তরে মারতেছি, আমারে আমি, যেটাকে আত্মহত্যা বলে। আত্মহত্যা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? শুধু সেক খাইলে জায়েজ? হ্যাঁ না, সর্ব অবস্থায় হারাম? হ্যাঁ, ভালো করে মনে রেখেন যুবকরা, আত্মহত্যা হারাম, মহাপাপ।
বলে আত্মহত্যা মহাপাপ। নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝাইতেছেন, লা তুখরিজুনা আনফুসাকুম, তুমি লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা নিজেরা নিজেদের রক্ত ঝরায়ও না। মানে তুমি যদি তোমাকেই মারতে না পারো, আরেকজনকে তো মারার প্রশ্নই আসে না। অতএব এক কথার মধ্যে আল্লাহ দুইটা সবক দিলেন, অন্যকেও হত্যা করা যাবে না, নিজের আত্মাকেও হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ বলুন। এর নাম কোরআন। আত্মহত্যা করা যাবে না। পাশাপাশি পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমরা তোমাদের মধ্য থেকে এক দলকে ঘর থেকে বের করে দিতে। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তাযাহারা ইয়াতাযাহারু, মাদ্রাসার ছাত্র ফাঁকে ফাঁকে এক দুইজন থাকলে, যেহেতু কওমি মাদ্রাসা এখনো কিতাব বিভাগে ক্লাস শুরু হয় নাই, কাল পরশু থেকে শুরু হবে মাদ্রাসাগুলোতে, ফাঁকে ফাঁকে ছাত্র কিছু আসে দেখতেছি। তাযাহারুনা, তাযাহারা ভাবে তাফাউলের মাসদার, এর মধ্যে উভয় পক্ষ থেকে, দুই দিক থেকে হয়। তাযাহারুনা আলাইহিম আই তানাসারুনা আলাইহিম, একে অপরকে তোমরা সাহায্য করলে, বিল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনে এবং গুনায়। ইসিম দ্বারা উদ্দেশ্য আল্লাহর হক লঙ্ঘন করা, উদওয়ান দ্বারা উদ্দেশ্য, ইসিম দ্বারা উদ্দেশ্য আল্লাহর হক লঙ্ঘন করা, আর উদওয়ান দ্বারা উদ্দেশ্য বান্দার হক লঙ্ঘন করা। ইবাদত দুই প্রকার, একটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আর একটা বান্দার সাথে সম্পৃক্ত। একটাকে বলে হুকুকুল্লাহ, আরেকটাকে বলে হুকুকুল ইবাদ। যেমনি ভাবে আল্লাহ তাআলা আমার কাছে কিছু পাওনা আছে, ঠিক বান্দাও আমার কাছে কিছু পাওনা আছে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, ইহুদীদের একটা গুণ ছিল, তারা একে অপরকে গুনাহ এবং সীমা লঙ্ঘনে সাহায্য করত। ওয়া ইয়াতুকুম উসারা, এরপরে কোন ইহুদীকে যদি তোমাদের কাছে বন্দী অবস্থায় নিয়ে আসা হইতো, তুফাদুহুম, তারা আবার তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে ছাড়িয়ে নিত। মনে আছে তো? হ্যাঁ, গত সপ্তাহে বলছিলাম মদিনার মধ্যে গোত্র ছিল কয়টা? সবাই বলে দুইটা। ইহুদীদের গোত্র ছিল দুইটা, বনু কুরাইজা, বনু নাজির। আর দুইটা অন্য গোত্র ছিল, আউস এবং খাজরাজ। এক গোত্র আরেক গোত্রের হালিফ ছিল, বন্ধু ছিল। এক গোত্রের সাথে আরেক গোত্রের বন্ধুত্ব। এক গোত্র যদি বিপদে পড়ে, তাহলে অন্য গোত্রের লোকেরা তাদেরকে সাহায্য করে। তো সাহায্য করে মারতো, মেরে ফেলতো, ঘর ছাড়া করত। কিন্তু আবার যদি কেউ বন্দী হয়ে যাইতো কোনো ইহুদি, সেক্ষেত্রে সবাই চান্দা উঠায় আবার তারে ছাড়াইয়া নিত। জিজ্ঞেস করা হয়, কেন একে ছাড়াইতে গেলা কেন? আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে বলছেন প্রতিবেশীর হক আদায় করার জন্য। কেউ বিপদে পড়লে, স্বগোত্রের কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবার জন্য। খুন করলা কেন? আমার তার বন্ধুত্ব, ওই দলের সাথে আমার চুক্তি হয়েছে, আমি তার বন্ধু, তার উপর আঘাত করছে, এজন্য মানলাম। মানে একই কিতাবের মধ্যে যেমনি ভাবে প্রতিবেশীর হক নষ্ট করা নিষেধ, কাউকে ঘর থেকে বের করা নিষেধ, ঠিক তেমনি ভাবে কাউকে হত্যা করাও নিষেধ। কিন্তু তারা দুইটা বিধান লঙ্ঘন করে একটা বিধান মানে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, আল্লাহ তাআলা বলেন তোমাদের হালত এমন কেন? তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? আমাদের সমাজে এমন কিছু লোক আছে না নাই? কিছু মানে, কিছু মানে না। পক্ষে হইলে পরামর্শ ঠিক আছে, আর বিপক্ষ হইলে ঠিক নাই। হুজুরের সাথে আসবে পরামর্শ করার জন্য, খতিব সাহেব হুজুর যদি পরামর্শটা এমন দেয়, সত্য আমি যেমন চাইতেছিলাম তেমনই, তাহলে মানবে। আর যদি পরামর্শটা এমন হয় যে না, এটা তো আমার কষ্ট হয়ে যাবে, তাহলে মানলো না। আমি হালুয়াঘাট মাজিয়াল এক মাদ্রাসায় বুখারি পড়াই, আমার শ্বশুর আব্বার মাদ্রাসা, যেখানে উনি ছিলেন। ওনার ইন্তেকালের পরে ওই মাদ্রাসা ওনারা জোরে ধরছে যে অন্তত, তো মাদ্রাসা ওনারা ধরা যেমন তেমন, শাশুড়ি আম্মার আবদার,
উনি বলতেছেন আমার ছেলে একজন থাকে জার্মানে, ওখানে মাদ্রাসায় পড়ায়, ওখানে মসজিদের জিম্মাদারি, আরেকজন দেশে বাপের সম্পত্তি যারা রেখে গেছে এসব দেখে দেখে তো কুল পায় না, ব্যবসা ট্যাবসা করে। তো তোমার আব্বা বুখারি পড়াইতেন, তুমি যদি মাদ্রাসায় গিয়ে অন্তত বুখারিটা পড়াও তো ওনার নামটা জিন্দা থাকলো, একটা সওয়াব পাইতে থাকলো। তো বিনা পয়সায় আমি ওখানে যাই, শ্বশুর বাড়িতে খাই, পাশের মাদ্রাসায় পড়াই, একসাথে বেড়ানো হয়ে যায়, সুযোগও পাই না। তো যাই মাসে 2 বার, প্রথম এরপরে দেখি মাসে 2 বার যাওয়ার কন্টিনিউ সুযোগ পাই না। পরে মাদ্রাসাওয়ালাদেরকে বলছি আমার বাগের যতটুকু এতটুকু রেখে দিবেন, ইনশাল্লাহ আমি মাসে আসি আর বছরে আসি। 1 দিন পড়ায় আর 10 দিন পড়ায়, আমি পড়াইয়া দিব। এই জন্য যখন ওইদিকে কোনো মাহফিল থাকে মাঝে মাঝে তখন চলে যায় আগে, যাই ফজরের নামাজের পরে বসি। একেবারে আমি যেদিন যাই এদিন আর কোনো হুজুর শিক্ষা সচিব সাহেব বলে দেয় আজকে জামাই আসছে, আমরা আজকে আর কেউ পড়াইবেন না। ফজর করে বসি, 10টায় ছাড়ি, পোলাপান আধা ঘন্টা নাস্তা করে, পরে আবার বসি জোহর পর্যন্ত। জোহরের পরে একটু খায়, আধা ঘন্টা বিরতি দিয়ে আবার বসি আসর পর্যন্ত। আসর থেকে মাগরিব বিরতি, আবার বসি মাগরিবের পরে। একেবারে এসা যদি কাছে মাহফিল হয় মানে যতক্ষণ পড়ানো যায় সারাদিন। এইভাবে 2-3-4 দিন পড়াইলে তো অন্তত 20-30 দিনের পড়ানোর হক আদায় হয়ে যায়। মাসে তারা আমার কাছে পাওনা 24 দিন, 12 মাসে 24 দিন পাওনা। তো এক একটা ক্লাস যদি 1 ঘন্টার হয় 24 ঘন্টা, আমি 2 দিন 3 দিন গিয়ে যেমনি হোক আমারটা শেষ করে দিই। তো ওই মাদ্রাসায় আমার কাছে বুখারি পড়ছে গত বছর একটা ছেলে। আমাকে ঈদের পরে ফোন দিল, কষ্ট হইতেছে আপনারা? যে আইসি তাফসির শুনতে, হুজুর তো শ্বশুর বাড়ির গল্প শোনায় না, সবক দিতেছি। এটা আমাকে ফোন দিয়ে বললো হুজুর কোথায় আছেন? আমি বললাম শ্বশুর বাড়ি বেড়াইতেছি আপনাদের এলাকায়। হুজুর একটু সময় দেওয়া যাবে? একটু জরুরি পরামর্শ, আসেন। বাসায় খাওয়া দাওয়া করলাম, একসাথে বসে আসার নামাজের পরে 1-1.5 ঘন্টা সে পরামর্শ করলো, হুজুর আমি ইফতা বিভাগে পড়তে চাই। তো মাঝি এলে তো উস্তাদরা জানেনি, গ্রামের আলেম, তো আপনার কাছে একটা আশা, ভালো একটা জায়গায় আমি চাইতেছি আমার জীবনটা। ও আবার গ্রামে এক মসজিদের খতিব ছিল, ইমাম ছিল। তো হুজুর চাকরি টাকরি সব ছেড়ে দিচ্ছি, 1 বছর আমি ভালো করে পড়ব নিয়ত করছি, এখন কোথায় পড়লে ভালো হবে? আমি বললাম আপনি মানবেন তো আমারে? হুজুর এজন্যই তো আপনি। ঠিক আছে, আপনি শনিবার দিন ঢাকা চলে আসবেন। বেচারা শনিবার দিন ঢাকা আসছে। আমি বললাম 2 বছর পড়বেন না 1 বছর? হুজুর 2 বছর তো পড়তে পারবো না, অনেক কষ্ট, পারিবারিক সব মিলায়া আর্থিক অবস্থা, আমি আলেম হয়েছি, বাবা চাইতেছে চাকরি করি, তো সব মিলায় আমি 1 বছরের কোরবানি করার জন্য পুখতা এরাদা, চাকরি টাকরি ছেড়ে আসছি, যত কষ্টই হোক 1 বছর আমি শুধু পড়বই। বললাম ঠিক আছে। তো ভালো মানের ইফতা মোটামুটি 1 বছরের মধ্যে আমি এক মাদ্রাসায় তাকে পাঠাইলাম। ওই মাদ্রাসার মুহতামিম সাহেবকেও আমি ফোন দিয়ে দিলাম যে আমার ছাত্র, এখন আমি জানি পরীক্ষা যদি পরীক্ষার মতো নেয় তাহলে ভর্তি হইতে পারবে না। গ্রামের পড়ালেখা আমার তো জানা আছে। গ্রামের পড়ালেখা বলে এই কথা না, শহরের পড়ালেখায়ও অনেক সময় গ্রামেও ভালো হয়, আবার অনেক সময় শহরেও খারাপ হয়। তো ওকে আমি ফোন দিয়ে দিলাম। তারপরে হুজুর মোটামুটি পরীক্ষা নিলেন। জোহরের নামাজের পরে 11টায় সে ওই মাদ্রাসায় গেছে। হুজুর পরীক্ষা নেওয়া শুরু করছেন, মাঝে মাঝে নেয়, পারে না, আবার কিতাবে কই এতটুকু আপনি গিয়ে ওখানে বসে পড়ে আসেন। আধা ঘন্টা 40 মিনিট পড়ে আবার যায়, হুজুর আবার আরেকটা জায়গায় পারে না, আবার পড়ে আসেন। এমন করতে করতে মাগরিব, 11টার থেকে পরীক্ষা শুরু হয়েছে, মাগরিবের নামাজের পরে ফাঁকে আমার একটু ফোন দিয়ে বলে হুজুর 11টার থেকে আসছি, এখনো তো পরীক্ষায় চলতেছে, কিন্তু নাম্বারও পাইতেছি না, কিছু বুঝতেও আসি না। আমি বললাম আপনার কিছু বোঝা লাগবে না, ভর্তি হইতে পারবেন। আপনারা যতক্ষণ পর্যন্ত হুজুর না ছাড়ে ততক্ষণ আপনি থাকেন। হুজুর তাহলে কালকে আসি, আবার খিদা লাগছে, দুপুরে তো খায়ও নাই। আমি বললাম পরীক্ষা তো এটাই, পরীক্ষা কি এটাই, ইফতা পড়ার জন্য একেবারে 100-এর সাথে বসতে হয়। 100 মানে একাগ্রতা, খানা নাই, ঘুম নাই, এমন ধৈর্য কতটুকু, এমন হয়েছে আমার হয়েছে।
3 দিন 4 দিনে একটা ফতোয়া মুফতি সাহেব হুজুর প্রশ্ন করছেন, 4 দিনে একটা উত্তর লিখছি, এই উত্তরের রেফারেন্স কিতাব থেকে বের করে দিচ্ছি, আমি দেখতেছি উত্তর হয়ে গেছে, দলিল টলিল সব মিলে গেছে। এরপরে মুফতি সাহেব হুজুরের কাছে 4 দিন পরে নিয়ে গেছি, যিনি প্রথম প্রধান মুফতি সাহেবের কাছে যাওয়ার আগে যিনি দেখছেন উনিও টিক চিহ্ন দিয়ে দিচ্ছেন, মানে ফতোয়া ঠিক আছে। দ্বিতীয় জনের কাছে গেছি, শিক্ষা সচিব সাহেব, দ্বিতীয় জনও টিক চিহ্ন দিয়ে দিচ্ছেন, ফতোয়ার উত্তর ঠিক আছে। মুফতি দিলওয়ার সাহেব হুজুর, প্রধান মুফতি হুজুরের কাছে যখন লাস্ট দেখানোর জন্য গেছি, আল জওয়াবু সহিহন, হুজুর লিখে দিবেন উত্তর সঠিক। হুজুর এটা দিয়ে এমনি একটা টান দিছেন, এমনি একটা টান দিছেন, খাতাটা এমনি হাতে ফিক্কা মেরে দিয়ে দিছেন। দ্বিতীয় কোনো কথা নাই। 4 দিনের শ্রম পুরা বৃথা। আবার গিয়ে ফতোয়া তালাশ করো, আবার কিতাবে খুঁজো। এই যে এখন যদি ওই রকম ধৈর্য ছাড়া লোক হয় আর খাওয়ানোর দান্দা করে, এত চিন্তা করবো 60 দিনে একটা ফতোয়া বানায় নিয়ে এলাম, এটা যখন কেটে দিল তার পড়তামই না। এইটাই, এই যে আজকে অর্ডিনারি মুফতি, ঘরে ঘরে মুফতি, অনলাইন মুফতি, হঠাৎ মুফতি, সাপ্তাহিক মুফতি, মাসিক মুফতি, ত্রৈমাসিক মুফতি, বুঝেন নাই? সমানে মুফতি, পার্ট টাইম মুফতি, পার্ট টাইম মুফতিও বেরোইছে জায়গায় জায়গায়। এইটি একেবারে ইফতারির জোর শেষ। তো আমি তারে বললাম যে বাবা, আসলে এখানে তোমার ধৈর্য পরীক্ষা হইতেছে, অন্য কিছু না। ইফতায় ফতোয়ার তামরিন করা, মাদ্রাসাটা ভালো করাচির নেশাবে চলে, তোমার এই ধৈর্যটাই দেখবে। বেচারা পরে আরো 1-2 ঘন্টা রয়েছে। মোতায়েম সাহেব বলছেন ঠিক আছে আজকে যান, কালকে আসেন। বেচারা রাত্রেবেলা গেছে, আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার বোনের বাসা আছে গাজীপুর, আমি ওখানে যাই রাত্র কাটাই। ঠিক আছে যান। পরের দিন আমাকে ফোন করছে 12টার দিকে, ফোন দিয়ে বলতেছে হুজুর গাজীপুরে একটা মাদ্রাসা দেখলাম হারিনাল, এই মাদ্রাসায়ও গেছিলাম, এইখানে ইফতার বিভাগ আছে, এই জায়গায় খুব কড়া, এ দাদারে আদা ভরা শিখায়। বাংলাদেশের কোন ইফতার কি হালত এটা তো আমার জানা আছে। আমার এই ইফতাও করা, তাহলে আপনি অনুমতি দিলে এখানে আমি ভর্তি হয়ে যাই। আমি বলছি না, আমার অনুমতি নাই। পরে বলতেছে হুজুর ওখানে তো মন টিকতেছে না। পরে দিলাম ধমক, বেটা তুমি আমাদের গ্রামের মৌলবি পাইছো মিয়া, তোমার ওই উস্তাদরা যে বাজারের উস্তাদের কাছে পড়ছো ওইটা ভাবছো, আমার সময় নষ্ট করলা কেন? তুমি মানতে পারবা না কে বলছে আমার সাথে পরামর্শ করতে? আমার 1 ঘন্টা সময়ের দাম নাই? তোমার 1 ঘন্টা আমি বুঝায় তোমারে পরামর্শ দিলাম, তুমি মানো। এখন তুমি আমারে মানো না, তোমার মনকে মানো। যদি আমাকেই মানতা তাহলে তো হুজুর যেখানে পাঠাইছে এখানেই থাকবো, এটার নাম মানা। অনেক সময় দেখা যায় হুজুর আপনি যেটা বলেন, আপনি যেটা বলেন, পরে যখন দেখে বিপক্ষে হয় তখন আর হুজুর যেটা বলে এটা না। আছে না নাই? এটা ইহুদিদের স্বভাব, এটা ছিল ইহুদিদের স্বভাব। আল্লাহ কোরআনে এটা বলতেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও যেটা পক্ষে আসে এটা মানো, আর যেটা বিপক্ষে যায় সেটা মানো না। এই স্বভাব যদি বিএনপির মধ্যে আসে তাহলে বিএনপির মধ্যেও ইহুদির দালাল আছে। আসতে কোন কেন জোরে বলেন? এই স্বভাব যদি জামাত ইসলামের লোকের মধ্যে থাকে তাহলে তার মধ্যেও ইহুদির দালাল আছে। এই স্বভাব যদি কোনো আলেমের মধ্যে থাকে তাহলে ওই আলেমও ইহুদির দালাল। এটা উলামায়ে সু, এটা হাক্কানি আলেম না। এই স্বভাব যার মধ্যে থাকবে, পক্ষে হলে লাব্বাইক, বিপক্ষে হলে, বুঝতেছেন? আল্লাহ কোরআনে বলেন এটা আজকের সবচেয়ে বড় সবক। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কিছু মানো আর কিছু অস্বীকার করো? মুমিন কিছু মানবে না সব মানবে? বলেন মুমিন কিছু মানে না সব মানে? সব। পক্ষেও মানে বিপক্ষেও মানে, পক্ষে গেলেও মানে বিপক্ষে গেলেও মানে। হায় হায় হায়, সাহাবায়ে কেরাম দেখতেছেন চাক্ষুষ পরাজয়। সুবহানাল্লাহ বলবেন? নামবো আর মরে যাব, নামবো আর মারা যাব। আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিলেন 1 নম্বর যায়েদ ইবনে হারিসা, তুমি যদি শহীদ হয়ে যাও। 2 নম্বর সেনাপ্রধান জাফর ইবনে আবি তালিব, তুমিও যদি শহীদ হয়ে যাও। 3 নম্বর সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমিও যদি শহীদ হয়ে যাও। 4 নম্বর জন নিজেরা বানায় নিবা।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন, তার মানে নবী যখন তিনজনকে বললেন শহীদ হয়ে যাও, পাশের থেকে এক সাহাবী বললেন ওয়াজাবাত, এদের তিনজন শহীদ হওয়াটা ওয়াজিব হয়ে গেছে। নবীর জবান থেকে যে কথা বের হয় এটা আরশে আজিমে কবুল হয়, সুবহানাল্লাহ। এটা সাধারণ জবান না। তিনজন শহীদ হয়ে গেছে। এরপরেও যায়েদ ইবনে হারেসা চলে গেছেন সাথে সাথে। জাফর ইবনে আবি তালেব, ছোট ছোট বাচ্চা আছে, ঘরের মধ্যে গেছে, যে বেগমকে বলতেছে বেগম আমার বিদায় দাও, মুতার ময়দানে যাইতেছি, দেখা হবে কাল কিয়ামতের মাঠে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাফর ইবনে আবি তালেবের মেয়ে বলে, স্ত্রী বলে, স্বামী আমার আপনি যদি অনুমতি দেন যাবার আগে আপনাকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। পয়গম্বর আপনাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিবে গোর স্বামী, যাবার আগে জমিনে আর দেখা হবে না, কিন্তু আপনার সাথে 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজের পরে 2 জন একসাথে মুনাজাত করতে চাই। শর্ত হলো স্বামী মুনাজাতের মধ্যে আমি আপনার বেগম কিছু কথা বলবো আর আপনি আমিন আমিন বলবেন। এমন একটা মুনাজাত করার পরে আপনাকে স্বামী বিদায় দিতে চাই। হযরতে জাফর ইবনে আবি তালেব বলেন আমি রাজি হয়ে গেলাম। স্ত্রী ওযু করে আসলেন, আমি ওযু বানাইলাম। স্বামী স্ত্রী 2 জন পাশাপাশি যায় নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। আমি 2 রাকাত নামাজ পড়লাম, বেগম 2 রাকাত নামাজ পড়লো। নামাজের পরে আমি হাত উঠাইলাম, বেগম হাত উঠাইলো। এবার আমার বেগম দোয়া করতেছে, আমি আমিন 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 বলতেছি। হঠাৎ শুনি বেগম বলতেছে আল্লাহ তুমি তো সব পারো। আল্লাহর পয়গম্বর আমার স্বামীকে মুতার যুদ্ধের 2য় সেনা প্রধান বানায় মুতার ময়দানের মধ্যে পাঠাইতেছে। মালিক তুমি জানো আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো এখনো তাদের বাবাকে ভালো করে চিনে না গো মালিক, এখনো পিতৃ স্নেহ ভালো করে পায় নাই, বাবাকে এখনো ভালো করে চিনতে পারে নাই। যদি এই মুহূর্তে তাদের বাবা মারা যায় তাহলে তারা তার বাবার স্মৃতিটাও মনে করতে পারবে না। মালিক গো তুমি তো সব পারো। নবী যদিও দোয়া করেছেন, আমি তোমার কাছে চাই আমার স্বামী যেন মুতার ময়দান থেকে যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে বীরের বেশে আবার ফিরে আসে। আমি তোমার কাছে এই দোয়াটা করলাম। আমরা হইলে দোয়ার মধ্যে আমিন বইলা বেগম রে জড়াইয়া ধইরা কপালে 100টা চুমা দিলাম, তোমার মতো বউ আর হয় না। ঠিক না বেঠি? তুমি আমার খুব দরদি, তুমি তো প্রকৃত স্বামী ভক্ত স্ত্রী। কিন্তু ঐতিহাসিকগণ লেখেন জাফর ইবনে আবি তালেবের স্ত্রী যখন এই দোয়া করে সাথে সাথে জাফর মুনাজাত ছেড়ে দেয়। মুনাজাত ছেড়ে ডাক দিয়ে বলে রে বেগম কি দোয়া করলি? যদি জানতাম পয়গম্বরের জবানে যা বের হয়েছে তার বিরুদ্ধে দোয়া করবে, আসমানের মালিকের কসম করে বলতেছি তোমার সাথে আমি জাফর হাত উঠাইতাম না, আমি হাত উঠাইতাম না, আমি দোয়া করতাম না। যাও বেগম যাও, ভুল করেছো মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো, রেখে গেলাম আমানত, দেখা হবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম মানা। নবী বলছেন যাইতে হবে, নবীর জবান থেকে বের হয়েছে যদি শহীদ হয়ে যা, সুতরাং শহীদই হব, বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আমরা এরকম মুমিন হইতে পারবো ইনশাআল্লাহ? পক্ষে যাক বিপক্ষে যাক, মানবো কাকে? আল্লাহ আল্লাহর রাসূলকে। বলেন মানবো কাকে? আল্লাহ আল্লাহর রাসূলকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ বলেন যারা দুদিল মনা কলমাচুর, কিছু মানে না, তাদের প্রতিদান কি? আল্লাহ তাআলা বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া।
যারা আল্লাহকে পরিপূর্ণ মানে না তাদের দুইটা শাস্তি। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা, একটা দুনিয়ায় একটা আখেরাতে। দুনিয়ার শাস্তি হলো আল্লাহ বলেন যারা এমনটা করে, অর্থাৎ কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ ছাড়ে, পাঞ্জাবি পরে দাড়ি কাটে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? নামাজ পড়ে বাবা মার সাথে বেয়াদবিও করে, নাই 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 নাকি আছে? তো নামাজ পড়তে বলছেন কে? বাবা মার সাথে ভালো ব্যবহার করতে বলছেন কে? এখন আপনি আকিমুস সালার উপর আমল করলেন, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এটা নাই, এটার উপর মানলেন না। তাহলে আপনি কিতাবের কিছু অংশ মানলেন, কিছু অংশ মানলেন না। মুসলমান রূপী ইহুদি। আসতে বলে, জোরে বলেন ঠিক না বেটি? এটাই তাফসীর, ভালো করে বুঝেন। দেখবেন আমাদের সমাজে ঘরে ঘরে ইহুদি, আমাদের সমাজে মানে নামে মুসলমান কামে ইহুদি, যে কারণে মুসলমানের সমাজের মধ্যে কোনো মুসলমানিত্ব নাই, বরকত নাই। না হলে মুসলমানের সমাজে আবার বরকত থাকবে না কেন? মুসলমানের সমাজে তো বরকত আর বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। শাস্তি কয়টা? একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। যারা এই দুই রকম চলে এদের দুনিয়ায় লাঞ্ছিত হইতে হয়, এদের দুনিয়ায় লাঞ্ছিত হইতে হয়। যেমন ট্রাম্পরে অনেকে যুদ্ধ অপরাধী বলতেছে, আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ অপরাধী, এটা তো খুব একটা ইজ্জত। হ্যাঁ হ্যাঁ, নবী ইজ্জতি। হ্যাঁ, আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে তার জন্য লাঞ্ছনা আসবেই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের রব আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে উদাসীন নয়, বরং তিনি জ্ঞাত। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন তারা এমনটা কেন করে? কিছু অংশ মানে কিছু অংশ মানে না, এমনটা কেন করে? কয় আখিরাত ছেড়ে দুনিয়া পাওয়ার জন্য। ঠিক না বেটি? যদি এটা ইহুদিদের শানে নাজিল হয়েছে, বাকি মুসলমান রূপী কিছু ইহুদি মানে স্বভাব থাকবে ইহুদি, আসলে মুসলমান ইহুদি না, এমন লোক আছে না নাই? সারা জীবন ইসলামের নাম বলে, এরপরে যখন বুঝে ইসলামের নাম বললে ক্ষমতায় আসা যাবে না, কয় আমরা শরিয়া আইন মানি না। কথা কয় না, আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিলেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়। উনিও বলছিলেন, তো উনি তো আর ইসলামের নামে রাজনীতি করে না, উনি জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করে, আগাগোড়া পুরাটাই বসা। বুঝেন না? এটা তো আগের থেকেই বসা। কিন্তু জামাতে ইসলামের লোকেরা যখন বলে আমরা যদি ক্ষমতায় যাই আমরা ইসলামী আইন কায়েম করব না, শরিয়া আইন বাস্তবায়ন করব না, এটা যখন তারা বলে তখন কি মনে হয়? উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আয়াতের অর্থটা দেখেন, আল্লাহ বলে কিছু অংশ মানে কিছু অংশ মানে না। কেন জানো? উলাইকাল্লাযীনা, এরা ওই সমস্ত লোক যারা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের বিনিময়ে একটা সংসদের আসন কিনবার চায়। আসতে কয় এত লোক জামাতে ইসলাম করেন যে আমি জানলে এটা কইলাম না। জোরে কোন ঠিক না বেটি? উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা আখিরাতের বিনিময়ে পার্থিব দুনিয়া চায়, দুনিয়া ক্রয় করে, দুনিয়ার সুখটা দেখে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য দেখে চিন্তা করে যদি পুরাপুরি ইসলামের নাম বলি তাহলে ভারতও সাপোর্ট করবে না, পুরাপুরি ইসলামের নাম যদি বলি আমেরিকাও সাপোর্ট করবে না, কারণ ওরা জাতে মাতাল তালে ঠিক। কারণ জানে ইসলামী খেলাফা যদি কায়েম হয়ে যায় সমাজের মধ্যে চুরি হবে না, ইসলামী খেলাফা যদি কায়েম হয়ে যায় সমাজের মধ্যে জিনা হবে না, ইসলামী খেলাফা যদি কায়েম হয়ে যায় খোদার কসম দেশের 1 ইঞ্চি মাটি না আমেরিকা ব্যবহার করতে পারবে, না ভারত ব্যবহার করতে পারবে, কোন শকুন বাংলাদেশের মানচিত্রে নজর দিতে পারবে না। ইসলাম লাগবে, ইসলাম লাগবে। এজন্য ইসলামকে সবাই ডরায়,
কারণ ইসলামী খেলাফতের মধ্যে যেমনি ভাবে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজের গুরুত্ব আছে, যাকাতের গুরুত্ব আছে, আমার দেশের প্রতি ইঞ্চি মাটির গুরুত্ব আছে। স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র কিভাবে রক্ষা করতে হয় এই শিক্ষাও ইসলামে আছে। যদি ইসলাম ক্ষমতায় যায়, ইসলাম নিয়ে যারা আগে বাড়বে তারা চুরিও করবে না, তারা আবার কাউকে চুরি করতে দিবেও না। যে কারণে ওরা ইসলাম ডরায়, ইসলাম ভয় পায়, ইহুদিরা ভয় পায়, আমেরিকা সব, এই যে রাশিয়া মনে হইতেছে ইরান রে সাপোর্ট দিতেছে, আসলে হলো নিজের স্বার্থে। কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখবেন এই সব একসাথে হয়ে যাবে। সব যখন দরকার হবে, প্রকৃত যুদ্ধ যদি লাগে, তখন দেখবেন কেউ নাই, প্রভাব সব একদিকে। এটা পৃথিবীর নিজাম, শুরু থেকে এইভাবে চলে আসতেছে। ওই যে ইহুদি যখন একজন বন্দী হয়ে যায়, তখন সবাই একসাথে হয়ে তারে ছুটায়। কোরআন বলতেছে উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। কোরআনের কিছু অংশ মানে, পক্ষে আসলে মানে, বিপক্ষে গেলে মানে না। কারা? আখিরাতের বিনিময়ে দুনিয়া চায় যারা। বলেন, কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। কারা? আখিরাতের বিনিময়ে দুনিয়া চায় যারা। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? সবাই বুঝে শুনে বলেন, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই। যদি আখিরাত চাই তাহলে পক্ষে গেলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে। কারণ গোলামের কোনো স্বাধীনতা নাই। আমি গোলাম কার? সবাই বলেন, আমি গোলাম কার? গোলামের কোনো ইখতিয়ার নাই। একটা সবক মনে রাখবেন, আমি তো গোলাম, মালিক আমারে যেমনি চালাইবো এমনি চলবো। মালিক এতদিন সুখে রাখছে, আলহামদুলিল্লাহ। এখন দুঃখ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহকে বলতে হবে, ইয়া আল্লাহ, আমি তোমারে ছাড়বো না, তুমি পরীক্ষা করো না, আমি ছাড়বো না, আমি আসি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। লোকমানে হাকিম অনেক বড় দার্শনিক ছিলেন, জ্ঞানী ছিলেন, এত মকবুল ব্যক্তি ছিলেন। তার কথা আল্লাহ কোরআনে আলোচনা করছেন। নবী না, লোকমানে হাকিম নবী না, নবী ছিলেন না, জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। ঠোঁটটা একটু নিচের দিকে এমনি ঝুলন্ত, আর একটু উপরে মনে হয় নাকের ভিতরে ঢুকে গেছে, এমন বাঁকা, মাঝখানে এদিক দিয়ে দেখা যায়। এমন কিছু লোক মাঝে মাঝে ওই যে হসপিটালে গেলে বিভিন্ন জায়গায় হঠাৎ দেখা যায়, হ্যাঁ, দেখলেই ভয় লাগে। এরপরে খাটো, বেটে, আর কালো, না সুরত আছে, খাইটা বাচ্চা। একসাথে বকরি টকরি চড়ায় দুইজন ব্যক্তি। হঠাৎ করে একদিন একজন ব্যক্তিকে পাওয়া যায় না, নাই। বকরি চড়ানোওয়ালা খুঁজে পায় না। আমার পাশের রাখাল গেল কই, খুঁজতেছে, পায় না। আরেকদিন দূরে যায়, হঠাৎ শুনে এক জায়গায় ওয়াজের আওয়াজ হইতেছে, কে যেন বয়ান করতেছে। গিয়ে যায় দেখে, আরে এটা তো বক্তা না, এটা ওই রাখাল, এটা ওই রাখাল। এবার লোকটা গেছে কাছে, আরেক রাখাল গিয়া বলতেছে, ও রাখাল ভাই, তুমি না আমার সাথে বকরি চড়াইতে, ওই ব্যক্তি না তুমি? কয়, হ্যাঁ আমি তো সে। কয়, তোমার আল্লাহ তাআলা এত উঁচা বানাইলো কেন? সুবহানাল্লাহ। এই ব্যক্তিটাই ছিল লোকমান। রাখালির থেকে যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল, এবার বক্তা, সে বলে, 9 কারণে আল্লাহ আমাকে রাখালির থেকে আইনে আল্লাহর ওলি বানায় ফেলছে। এটার উপরে আমার বয়ান আছে 3 বছর আগে, গত 3 শবে বরাত আগে বয়ান করছিলাম। এই 9 গণের ওপরে 1.5 ঘন্টার আলোচনা আছে, আল মুস্তাকিমে থাকতে পারে মনে হয়। এটা বয়ান করছিলাম অনেক দিন আগে, আজকে এটা করবো না। আমি বলতেছি, বলার যেটা উদ্দেশ্য, লোকমানে হাকিম এক মনিবের চাকর, মালিকে লোকমান হাকিম রে তরমুজ খাইতে দিছে। তরমুজ আসলে তরমুজ না, তরমুজ দিয়ে বুঝাইতেছি, এটাকে আপনার ওই যে উর্দুতে বলে আপনার কাকরি। তরমুজ জাতীয় একটা ফল, বাঙ্গি তরমুজের মতো আরেকটা ফল আছে, এটার মানে বাংলায় নাম নাই পরিচিত, এর লেগে কাকরি। এই কাকরি খাইতে দিচ্ছে। এটা পাকলে অনেক মিষ্টি হয়, কাঁচা অবস্থায় খুব তিতা হয়। এই ফলটা লোকমানে হাকিম রে মালিকে কেটে দিতেছে, লোকমান হাকিম খাইতেছে।
এত আগ্রহের সাথে খাচ্ছে, দেখে মালিকের লোভ লাগছে যে মনে হয় জবর মিষ্টি, আমি একটু খাই। এবার সে একটা মুখে দিয়া দেখে তিতা, ডাক দিয়ে বলে, কিরে লোকমান, এমন ভাবে আগ্রহের সাথে এটা মুখের মধ্যে নিচ্ছ, এমন ভাবে খাইতেছ, আমি মনে করেছিলাম অনেক মিঠা, মুখের মধ্যে কোনো বিরক্তির ভাব নাই, চেহারার মধ্যে কোনো বিরক্তির নিদর্শন নাই, ব্যাপারটা কি? হযরতে লুকমানে হাকিম উত্তর দেয়, মালিক আপনার এই হাত দ্বারা জীবনে কত মিষ্টি খাওয়াইলেন, সুবহানাল্লাহ, আপনার এই হাত দ্বারা জীবনে কত সুস্বাদু জিনিস খাওয়াইলেন, আপনার এই হাত দ্বারা জীবনে আমার কত উপকার করলেন, আজকে একটিবার মাত্র ওই হাত দ্বারা তিতা বস্তু পেয়ে আমি কেমনে বিরক্তি প্রকাশ করি? এটা গোলামের শান হতে পারে না, বরং যে মালিক আমাকে এতদিন পর্যন্ত ভালো ভালো খাওয়াইলো, ওই মালিকের কৃতজ্ঞ থাকাটাই হলো গোলামের শান। সুবহানাল্লাহ, গোলামি এটাকে বলে, এটাকে গোলামি বলে। আল্লাহ যে অবস্থায় রাখো, ভালো রাখছো আলহামদুলিল্লাহ, খারাপ রাখবা, তুমি যদি খুশি থাকো আমিও খুশি। পারবো এরকম গোলাম হইতে? পারবো ইনশাআল্লাহ। এটা পারবো কখন? আখিরাতকে প্রাধান্য দিব যখন, আর না হলে দুনিয়ার বিপদ আসলে হিমশিম খেয়ে যাবে। মনে রাখবেন, যে কোনো বিপদের পরে আল্লাহ কোরআনে বলছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটা বিপদ একটা লাভ নিয়ে আসে। আপনি বাহ্যিকভাবে হয়তো ভাবতে পারেন আমি হঠাৎ ক্রাইসিসে পড়ে যাচ্ছি কিনা, হঠাৎ আমার এইটা ছুটে গেলে কি হবে? কিছুই হবে না, আরো ভালো হবে। জোরে কয় না সুবহানাল্লাহ। তুই ইয়াকিন থাকতে হইব, ইয়াকিন থাকা লাগবে। পারবো পারবো ইনশাআল্লাহ। এটা হবে কখন? আখিরাতের ফিকির থাকবে যখন। আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। কিছু মানে না কারা? বলেন, আখিরাতের পরিবর্তে দুনিয়া চায় যারা। কিছু মানে আর কিছু মানে না কারা? আর পরিপূর্ণ মানে কারা? আখিরাতের লোভী যারা। বলেন, পরিপূর্ণ মানে কারা? আখিরাতের লোভী যারা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, এরা তো আখিরাত ছেড়ে দুনিয়া ধরলো। আল্লাহ কয়, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। অথচ এরা জানে না আখিরাতে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি একটু কমবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সেদিন কেউ সাহায্যও করবে না, পাশেও দাঁড়াবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব। নবী, আজকে আপনাকে তারা অস্বীকার করে, আপনাকে আমি কিতাব দিয়েছি, তারা আপনাকে রাসূল হিসাবে অস্বীকার করে। এটা নতুন না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম। ওয়া কাফাইনা মিন বাদিহি বির রুসুল, এবং মূসার পরেও লাগাতার একের পর এক নবী পাঠিয়েছিলাম। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, এবং ঈসা ইবনে মারইয়ামকে আমি বাইয়িনাত দিয়েছিলাম। ঈসা এবং মূসা এর মাঝখানে 4000 বছরের ব্যবধান। তাফসীরে খাজানের মধ্যে আছে, মূসার থেকে ঈসার মধ্যে ব্যবধান কয় বছর? 4000 বছর। এই 4000 বছর পর্যন্তই আল্লাহ তাআলা একের পর এক নবী পাঠাইছেন, গোত্রে গোত্রে নবী পাঠাইছেন। মূসার পরে ঈসা পর্যন্ত নবী আসছে, রাসূল আসে নাই, কিতাব আসে নাই। কিতাব সেই তাওরাত, এভাবে পাঠাইছেন। শেষে হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইলেন সর্বশেষ, এবং ঈসাকে কিতাব দিলেন। আল্লাহ বলেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে আমি দিলাম আল বাইয়িনাত। আল বাইয়িনাতের দুই ব্যাখ্যা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল বাইয়িনাত দ্বারা এক উদ্দেশ্য হলো ইনজিল, আর এক উদ্দেশ্য হলো ঈসাকে আমি মুআজিজা দিলাম, অলৌকিক ঘটনা দিলাম। কুষ্ঠরোগী ঈসা হাত বুলাইয়া দেয়, সাথে সাথে ভালো হয়ে যায়। অন্ধ ঈসা আলাইহিস সালাম হাত বুলাইয়া দেয়, সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে আসে। শরীর শ্বেত রোগ
ঈসা আলাইহিস সালাম ফু দিয়ে দেয়, হাত বুলায় দেয়, পুরা শরীরের রং ঠিক হয়ে যায়। আরো আসতে সুবহানাল্লাহ। মৃত লাশ, সামনে মরা মানুষ, মরা লাশ নিয়ে কাঁদতেছে। ঈসা আলাইহিস সালাম পাশে গিয়ে কয় কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মৃত জীবিত হয়ে দাঁড়ায় যায়। এগুলো ঈসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ বলতেছেন নবী ঈসাকে যেমন মুজিজা দিয়েছি, সবচেয়ে বড় মুজিজা ঈসার কি জানেন? আইয়াদনাহু বিরূহিল কুদস। রূহুল কুদস দ্বারা আমি ঈসাকে শক্তিশালী করেছি। রূহুল কুদস দ্বারা আমি ঈসাকে শক্তিশালী করেছি। রূহুল কুদস কি? ইনশাআল্লাহ এটার ব্যাখ্যা নিয়ে আগামী সপ্তাহে দেখা হবে। আল্লাহ পাক কবুল করুক। আসবেন তো সবাই ইনশাআল্লাহ? সামনের সপ্তাহে যদি আরেকজন করে নিয়ে আসি তো দোতলা পর্যন্ত লাগবো, পারবো ইনশাআল্লাহ? নাকি আগামী সপ্তাহে আপনারা পাইবেন না যে হুজুর অফিস ছুটি 6টা, এশার নামাজগুলো 8:30, এত লম্বা সময় কি করব? মাগরিবের নামাজের পরে খাওয়া দাওয়া করে এশার নামাজের সাথে সাথে ঘুমায় যাব, এমন হবে না? অফিস ছুটি হইলে আরো বেশি মানুষ নিয়ে আসবেন, পারবেন ইনশাআল্লাহ? আমার এক বন্ধু, উনি আসেন তাফসিরে, নিয়মিত শ্রোতা, প্রায় নিয়মিত, মাঝে মাঝে মিস করে, অধিকাংশ সময় আসে। আটিপাড়া বাসা, পলওয়েলে ব্যবসা করে। আমাকে আজকে ফোন দিল, ভাইয়া ওই আমরা তো মার্কেট থেকে আসি, আমাদের তো কালকে থেকে 6টায় ছুটি, 6টায় মার্কেট বন্ধ করে দিলে তো তাফসিরটা যদি আগামী সপ্তাহ থেকে মাগরিবের পরে দেওয়া যায় তাহলে। পরে আমি বললাম যে আপনার সুবিধার জন্য আমি মাগরিবের পরে দিলাম, এলাকার শ্রোতা যারা তারা তো এশার পরে সুবিধা, আর হ্যাঁ এশার পরে হলে আমারও সুবিধা, কারণ মাগরিবের পরে একটা লিমিট সময় আর এশার পরে হলো আনলিমিট সময়। 1 ঘন্টা টার্গেট নিয়ে বসবো, বাকি মাঝে মাঝে যদি আল্লাহ কবুল করে একটু বেশি হইলেও হইতে পারে। কথা বলেন ঠিক না?